সব ঘৃণার পেছনে একটাই কারণ, তঙ্গু সম্পত্তি আত্মসাৎ করা। মিম, বিশ্বাস করো, সম্পত্তির উপরে বিন্দু পরিমাণ লোভ নাই। কাল বিষয়টা আমি পড়ে তুলবো আর ফাতেমারও ডাকবো। আপনার মেয়ের ইনশাল্লাহ ভাত কাপড়ের কষ্ট হইত না, সারা জীবন ইজ্জতের সাথে আমার ঘরে কাটায় দিব। দোকানদারি করা তো ব্যাপক কষ্ট রে, ব্যাপক কষ্ট। আব্বাই মাইয়া দেখতেছে, আবার বিয়ে করে এলো। আম্মা মেজো ভাই বের হলে হাজি মেন্টাল ডাক্তার দেখাইছি। আল্লাহ দিনটা দেখতে গেছি না, আল্লাহ দিন কেমন আছে? আছে ভালোই। পোলাটা বাড়িতে আসার জন্য একদম অস্থির হয়ে গেছে। চিন্তা নাই আব্বা, মেজো ভাই 3-4 দিনের মধ্যে বাড়ি চলে আসবে। আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ একটাই, ডালিবাড়ির সন্তান এই প্রথম জেলে গেল। যাক, যা হওয়ার হয়ে গেছে, দুঃখ করে লাভ নাই, সবই কপাল। ছোট বৌমা, আজকে কি রান্না করছো? আব্বা, মাছ, মাংস, ডাল, ভাজি এগুলো রান্না করছি। আব্বা, আমার একটা বন্ধুলা ভাই অঙ্গ বাড়িতে আইছে। তাই নাকি? কই তারা? ডাকো, মেহমান তুইয়া খাইতে বসছি। সি সি। বোন, দুলা ভাই, তুমি কার কথা বলতেছো? ডাকলি দেখতে পারবা কার কথা বলতেছি। মিম, তুমি কেমন মানুষ? ঘরের ভিতরে মেহমান রেখা তুমি আমা করে একলা একলা খাওন দিস। কই ডাকো ডাকো, তোমার বইনার দুলাভাইরা তাড়াতাড়ি ডাকো। কি একটা অবস্থা! আব্বা, দুলা ভাই আসেন। আব্বা আসসালামু আলাইকুম, আমরা এসে পড়ছি। দুলা ভাই খাইতে বসো। আল্লাহ গো আল্লাহ, এতগুলো তরকারি, এতগুলো তরকারি দিয়ে ভাত খামো, আমার তো মাথা ঠিক নাই। আমার খুব খিদে লেগে গেছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মিম, তুমি আমাগুলোকে চালাকি করলা। মিথ্যা কথা কইয়া সালাউদ্দিন আর আমেনারে তোমার শ্বশুরের সামনে আনছো। তুমি কিন্তু কঠিন অপরাধ করলা। আম্মা, আমি মিথ্যা কথা বলি নাই। আমি না আমার বড় বই। ছোট বউ, মিথ্যা বলো নাই, কিন্তু চালাকি করছো, এটাও এক ধরনের অপরাধ। আব্বা, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার শাস্তি দেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিনা অপরাধে শাস্তি দিলে ভুল বিচার করলে আল্লাহর দরবারে জবাব দিতে হইব। কিছুদিন ধরে বড় ভাই বড় ভাবিকে আব্বা ইগনোর করতেছেন, তার নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কাউকে না জানিয়ে তাদেরকে এখানে ডাকা তোমার উচিত হয় না। ভুল আমারই, আমি বড়, আমার আগে বোঝা উচিত ছিল। সমস্যা নাই, আমরা এখনই চলে যাইতেছি। সালাউদ্দিন, চলো। আব্বা, আমি মিমের পক্ষ থেকে মাপ চাইতেছি, আপনি মিমরে মাফ করে দেন। আমি না, চলো। বড় ভাই স্যার, আমি না বলি আপনারা কোথাও যাবেন না। আমি না ঘুরে আর বড় ভাই স্যার খাইতে নিয়ে এসে আমি কোন আইনে অপরাধ করছি আমি এটা জানতে চাই। যেই বাড়িতে আমার বন্ধুলা ভাই আসতে পারবো না, খাইতে পারবো না, সেই বাড়ি আমার না। মিম, তুমি একটা কথা ভুলে যাও না, এই বাড়িটা রইসুদ্দিন হাতে, আর তার কথাই আইন। এই মুহূর্তে তোমার বোন আর দুলাভাই যদি এর থেকে চলে না যায়, তাহলে তোমার ওই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আম্মা, এমনি কইেন না, আমরা চলে যাইতেছি। আমি চলো।
আপনি আমার মাফ করবেন। আপনার অনুমতি না নিয়ে সালাউদ্দিন আর আমেনারে আমি চলে যেতে বলছি। তুমি কোনো অপরাধ করো নাই চাইতে হবে, সে আমার কথা মানবো না, তার এই বাড়িতে থাকার দরকার নাই। সে আমার কেউ না, এই পরিবারের কেউ না। আব্বা, মিমের ছেলে মানুষের জন্য আমি মাপ চাচ্ছি, ওরে মাফ করে দিয়ে দিনে রাতে উঠতে বসতে বাপ করো, দেখছো তোমার বাপের তোমার পরিবারের তোমার প্রতি কি ভালোবাসা। খাবারের টেবিল থেকে তোমার উঠায় দিছে। আমি না বাপ বাপ করবো না তো কি করবো, এখন তো বাপের বাড়িতেই থাকি, ধরতে গেলে বাপেরটাই খাই। খাও কারণ তোমার মেরুদণ্ড নাই, তুমি বেহায়া, তুমি নির্লজ্জ। আমি না এমনি কইও না, এই বাড়ি ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি তো আমার একটা কথাও শোনো না। বাপের ভক্তি পরিবারের ভক্তি বাদ দাও, তারা তোমার কিরকম ভালোবাসে এটা প্রমাণ পাইছো। শত্রুর খাবারের টেবিল থেকে উঠায় দেয় না, তারা তোমার খাবারের টেবিল থেকে উঠায় দিছে। তারা আজকে সব সীমা অতিক্রম করছে। আমি না থাক না, বাদ দাও, তোমার শরীর খারাপ করবো, চলো ঘরে চলো। আমার আর শরীর খারাপ, আমার তো বাঁচতে ইচ্ছা করে না। কোনো সালাউদ্দিন, আমি এই বাড়িতে থাকতে চাই না। তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো আমারে অন্য কোথাও নিয়ে রাখবা। আমি না, আমি হলাম বেকার মানুষ, আমি কি করবো কও, এত বড় বোঝা আমার উপর চাপাই দিও না। কি করবা মানে? কাজ করবা। একটা পুরুষ মানুষের সংসার চালাইতে যা যা করা লাগে তা তা করবা। আমি না, আমার পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে, তাইলে তুমি আমারে আমার খালার বাড়িতে দিয়া হো। আমার কিছুই ভাল লাগতেছে না। আমি না কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি না কি হয়েছে? তুমি উঠো উঠো, ঘরে চলো ঘরে চলো। এই আমি না কি হয়েছে তোমার, কি হয়েছে? মিম, খাইতে চলো। কি হলো, চুপ করে বসে আছো কেন? বললাম না খাইতে চলো। আমার খিদা নেই, রুচিও নেই। রুচি নেই মানে? আমার পরিবারের সাথে একসাথে বসে খাওয়ার রুচি নেই নাকি অন্য কোনো বিষয়? মইন, আমি এই বাড়িতে থাকতে চাই না, তুমি শহরে বাসা নাও। চুরি চুরি আবার সিনা চুরি। মিম, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। এমনিতেই তুমি বড় ভাই ভাবিকে খাওয়ার টেবিলে বসিয়ে একটা অন্যায় করছো, তারপর আবার রাগ দেখাচ্ছ। যেই বাড়িতে আমার দুলা ভাই আমার বোন আসতে পারবে না, সেই বাড়ি আমার না। এটা আব্বার বাড়ি। আব্বার যে মানুষগুলোকে পছন্দ না তাদের এই বাড়িতে কোনো জায়গা নেই। তার জন্য তো বলছি একটা বাসা নাও, আমাদের বাসা। আচ্ছা মইন, তুমি আমাকে বলো, আব্বা কি কাজটা ঠিক করছে? বড় ভাই তেনার আমেনাবু কি অন্যায় করছে যে আব্বা শুধু তাদের দূর দূর করে? এটা আব্বার সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে তাই করছে, আর আমাদের উচিত আব্বার সিদ্ধান্তকে মেনে নেওয়া। মিম, আমি শেষবারের মতো বলতেছি, আমার সাথে চলো, গিয়ে আব্বার কাছে মাপ চেয়ে খেতে বসবো। চলো। কবে বাসা নিবা সেটা বল। মিম, তোমার কি মনে হচ্ছে আমি ফাইজলামি করতেছি? তুমি আমার সাথে যাবা কিনা বলো। বারবার মুখের উপরে না করতে আমার ভালো লাগে না। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস।
কি রে মিম কই মিম আইলো না? মিমের শরীর খারাপ, ও পারে না। শরীর খারাপ না জেদ? মইন, মিম তখন তোর বাপের সামনে রাগ দেখায় এখান থেকে চলে গেল। কাজটা কিন্তু একদমই ঠিক করে নেই। তোর বাপে যদি রাগ দেখায় তাইলে কিন্তু মিমের আর এই বাড়িতে জায়গা হইব না। তোমাদের যা খুশি তাই করো। প্রথমে এই বাড়ি থেকে বড় ভাবি গেছে, তারপর মেজো ভাবি গেছে, এখন তো মিমের পালা। যাক, যার যা খুশি তাই করো। তোমাদের যাকে ইচ্ছা তাকে এই বাড়ি থেকে বের করে দাও। এই বাড়িতে আর কোনোদিন শান্তি আসবে না, শুধু মানুষ আসা যাওয়ার মধ্যে থাকবে। তার জন্য কি আমরা দায়ী? সালাউদ্দিন আমেনা দোষ করছে, এর জন্য ওরা বাড়ি ছাড়া হয়েছে। আর ফাতেমা তো একটা চোর, চুরি করে এই বাড়ি থেকে পলাইছে। আরো আমার নিষ্পাপ পোলাডারে জেলও খাটাইতেছে। তোর বউ যা শুরু করছে মনে হয় না বেশি দিন এই বাড়িতে থাকতে পারবে। তোমরা কি শুরু করছো? বাবা মহিম, তুই খাওয়া শুরু কর। ছোট বৌমার যখন খিদা লাগবো আবার সে নিজে এসে খেয়ে নিব। আজকে কিন্তু তরকারিটা জব্বর হয়েছে, মনে হইতাছে বড় বৌমার হাতের রান্না। আব্বা, বড় বৌমা যদি এত প্রিয় হয় তাকে এই বাড়ি থেকে দূরে রাখছেন কেন? বড় বৌমার কিছু দোষের কারণে, এই পরিবারের কিছু ভালোর জন্য। এই পরিবারের সদস্যদের দূরে রেখে যে তোমার কোন ভালো হচ্ছে আল্লাহ জানে। আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে। কে কই আসো তোমরা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমেনারে বাঁচাও। ও আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, ও তোমরা তাড়াতাড়ি আসো। এই দেখ কোথায় কই তোমরা, তাড়াতাড়ি আসো। আল্লাহ গো, এটা কি হইলো? আল্লাহ আল্লাহ। ভাই, কি হয়েছে তোমার বড় ভাই? মইন রে, আমেনা মনে হয় মরে যাইতেছে। বড় ভাইজান, আপনি সব কি কইতাছেন? আমিনাপুর কি হইছে? আমেনা শরীর দিয়ে রক্ত বইরা যাইতেছে। এই সবাই ঘরে চলো, যায় দেখি তো। আল্লাহ গো, কি হইলো? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও আল্লাহ গো, শান্ত হও, শান্ত হও। হে আল্লাহ, তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো জানি না, তুমি আমার বৌমার জীবন ভিক্ষা দাও। আল্লাহ গো, তুমি আমার মুক্ত করে দাও আল্লাহ। ও আল্লাহ। আম্মা, সালাউদ্দিন, তুই শক্ত হ। আমেনার গর্ভ নষ্ট হয়ে গেছে। মানে আমেনার কি হয়েছে? বড় ভাই, ভাবির পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি? ও আল্লাহ গো, আল্লাহ, এটা তোমার কি করলা গো? আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, এটা তুমি কি করলা? আল্লাহ আল্লাহ, তুমি কোন পাপের শাস্তি দিলা গো? আল্লাহ, জীবনে তো জানা মতে কোনো পাপ করি নাই আল্লাহ। ও আল্লাহ গো, তারপরেও কে এমন হইলো গো? আল্লাহ ভাই, আল্লাহ গো ভাই, তুমি নিজেরে শক্ত করো। তুমি এইভাবে ভাঙা পড়লে ভাবি রেখে আগলায় রাখবো। তুমি শিগগিরই দাও, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। আমিনাপুরে এখন হসপিটালে নিতে হইব। ঠিক আছে আম্মা, আমি দেখি একটা অ্যাম্বুলেন্স অথবা গাড়ি পাই কিনা। তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আমেনার জ্ঞান এমন হইলো গো? আল্লাহ আল্লাহ গো, আল্লাহ, এটা তুমি কি করলা গো? আল্লাহ সরি, ঢালি বাড়িতে ঢোকার শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল। খালাম্মা, আপনি তো নাতি নাতনি হারাইলেন। আরে কি সেই নাতি? সালাউদ্দিন তো আমার পোলাই না, ওর পোলা তো আমার নাতি নাতি। আল্লাহ, এটা কি হইলো? আল্লাহ, তুমি আমার পোলার বউরে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ গো, তুমি এটা কি করলা গো? বাবা রে, কান্দিস না বাবা। আম্মা, এটা কি হইলো আম্মা? আল্লাহ আমারে কি সর্বনাশ করলো? আল্লাহ আল্লাহ গো।
কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আব্বা, আপনার শরীর স্বাস্থ্য এখন কেমন আছে? এই বয়সে আর থাকা, তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আলহামদুলিল্লাহ। তুইও হঠাৎ তুই তোর আব্বার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতাছস? আম্মা, আব্বার তো বয়স হয়েছে, আব্বার রেস্টের দরকার। বাহ, তোর তো বেশ ভালোই পরিবর্তন হয়েছে। সারা জীবন নিজের খেয়াল খুশি মতো চলছস, সারা জীবন আরামায়েশের মধ্যে থাকছস, পড়ালেখাও করো নাই। যাক, জ্ঞান বুঝ হইলে তো ভালোই। আব্বা, এখন থেকে আমি মোকামে বসতে চাই, তোমার কাজে সাহায্য করতে চাই। মানে? এখন থেকে আমি ব্যবসা দেখবো আর তুমি রেস্ট করবা। তুই দেখবি ব্যবসা? আব্বা, আম্মা, আপনারা হাসতেছেন কেন? কোনো সুখবর আছে নাকি? আরে বৌমা, আমরা তো তোয়েবের কথা শুনে হাসতাছি। তোয়ব, তুমি কি এমন হাসির কথা শুনাইছো আমারে? আরে তৈব নাকি করবো ব্যবসা? আরে ও তো জীবনে নিজের হাতে এক গ্লাস পানিও নিয়ে খায় নাই, আর ও করবো ব্যবসা। আব্বা, কোনো ভুল হলে মাফ করে দিয়ে, কিন্তু সন্তান যদি মানুষ না হয় তার ব্যর্থতার দায় কিন্তু বাবা মার উপর। আর আপনারা অতি আদরে তোয়বরে ধ্বংস করছে। বৌমা, সাবধানে কথা বলো। তুমি এই পরিবার সম্পর্কে কি জানো? আমার ভুল হলে মাফ করেন, কিন্তু আপনারা যখন থাকবেন না তখন তো কি ভিক্ষা করে খাইবো? আপনাদের উচিত আপনারা থাকতে থাকতে ওরা ব্যবসা শিখানো। বৌমা, তোমার কথায় যুক্তি আছে, আমি বিষয়টা নিয়ে ভাববো। সাথে একটু বেশি বেশি বোঝে, মুখের ভাষাও ভালো না। সাথী বেশি বুঝলেও ও কথাটা কিন্তু সত্যি কইছে। হ্যালো, কি? আচ্ছা 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 আচ্ছা, আমরা এখনই আসতেছি। ঠিক আছে রিমন মা, হাসপাতাল দেখতে হবে, ডাক্তার চলো চলো। মহিন, জি আম্মা। বিপদ তো আলহামদুলিল্লাহ কাটতে গেছে। আম্মা, বিপদ এখনো খাটে নাই। আমি সন্তান হারা হইলাম, আমেনা এখনো হসপিটালের বিছানায়। বড় ভাই, তুমি ধৈর্য ধারণ করো। আপাতত বড় ভাবি শঙ্কাহীন, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমেনারে লইয়া তো আমিও অনেক চিন্তিত, তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, এত কিছু হওয়ার পরেও আমেনা এখনো সুস্থ আছে। বাবা, তুই শান্ত হ। মিম, তোমরা তো আসোই, তোমার শ্বশুর বাড়িতে একলা, আমি আর শাহানা চইলা যাই। আর রাইতে কি হয় না হয় কষ্ট করে একটু ফোন দিয়ে আমাকে জানাইও। বাবা সালাউদ্দিন, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। আমরা এখন গেলাম। আচ্ছা ঠিক আছে আম্মা, যান, দোয়া করেন। শাহানা, চল। আমি একটু বউর কাছে গেলাম।
আল্লাহ দেন, আবার আল্লাহকেই ডাকেন। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছাকে আমাদের মেনে নেওয়া উচিত। মই সব দুঃখ কষ্ট কি সব আমার জন্য? আমি কি কোনোদিন সুখের মুখ দেখুন না? বড় ভাই, অবশ্যই দেখবা। তুমি একটু ধৈর্য থাক। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন। বড় ভাইজান বসেন। তবে না, এখন তুমি কেমন আছো? সালাউদ্দিন অসহ্য ব্যথা। সালাউদ্দিন, তুমি আমার মাফ করে রাখি। আমি না, তুমি কেন মাপ চাইতেছো? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, চিন্তা করো না। আল্লাহ চাইলে আবার হইব, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবকিছু কেমন যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি মনরে কোনোভাবেই বুঝ দিতে পারতাছি না। আমি না, তুমি কেন নিজের দোষ দিতেছ? তোমার কোনো দোষ নাই, সব দোষ আব্বা। কি কইতেছো সালাউদ্দিন? আব্বা আমাগো সন্তান আসার বিষয়ে অনেক খুশি ছিলেন। এখন যদি উনি এই দুঃসংবাদ শুনে, আমি নিশ্চিত উনি অনেক কষ্ট পাইব। আব্বা যদি তোমারে আমারে বাড়ি থেকে বাইর করতে না চাইতো, তাহলে তুমি মনে আঘাত পাইতে না। মনের আঘাতে শরীরে আঘাত লাগছে। আমি আব্বারে কোনোদিন মাফ করবো না, কোনোদিন না। সালাউদ্দিন, এমন কথা বইল না। আমি কষ্ট পাইতেছি, চুপ করো। এইবার সব কষ্ট দূর করে ফেলাম। যারা আমগোর সাথে সম্পর্ক রাখতে চায় না, আমরাও তাগোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। বাবা আলাউদ্দিন, আমি নারে দিয়েতে হাসপাতাল গেছিলাম। পরে চিন্তা করলাম এত দূর যেহেতু আইছি, তোর একটু দেখা যাই। না আসলেও অসুবিধা হইতো না আম্মা, আমি এখানে ভালোই আছি। কি করছ তুই এই জেলখানার ভিতরে? তোর ভাল লাগতাছে? এটা কি ধরনের কথা? জেলখানায় মানুষের ভালো লাগে? থাকে আম্মা, জানো আম্মা, আমার না এখানে 4-5টা বন্ধু হয়েছে। ওর লগে আমার এখানে মন বসে গেছে, ভালোই লাগে। চুপ থাক, ব্যাককল একটা। 2-1 দিনের ভিতরে তোর জামিনের ব্যবস্থা করতেছি, তারপরে আমার সাথে বাড়িতে যাবি। আম্মা, এত তাড়াহুড়া করে টাকা পয়সা খরচ করে আমার জামিনে বাইর করার কোনো দরকার আছে? হ্যাঁ, ফাতেমা ছাড়া আমার এই জেলখানা যা, বাড়িও তা। এই চুপ থাক, ব্যাককল একটা। যা খান্না থেকে সব। শোন বাবা, তোর লেগা তোর বাপে সুন্দর একটা মাইয়া দেখছে। মাইয়াটা ফাতেমার থেকেও সুন্দরী। তুই জেলের থেকে ছাড়া পাইলে সাথে সাথে ওই মাইয়ার লাগে তোর বিয়া দিব। খালি তুমি বিয়া করতেছো, আমি বিয়ে করুম না। আব্বার ওই মেয়ের লগে বিয়ে করাই দাও, তোমরা এখন যাও। হায় হায়, ওলা আমার কি কয়? ওর তো মাথা দিয়ে পুরোপুরি গেছে। পাগলের গোষ্ঠী পাগল, ব্যাককলের করে ব্যাককলেরটা। ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি।
ক্লাসিক থেকে ট্রেন্ডিং সব কিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আল্লাহ তার বান্দারে বিপদ দিয়ে পরীক্ষা করেন, আর পরীক্ষায় সেই পাশ করে যে শত বিপদ আপদেও আল্লাহ পাকে স্মরণ করেন, আল্লাহর সাহায্য চায়, তার রহমতের আশায় থাকে। খালা খালুজান দোয়া করেন আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি। এই খবরটা শোনার পর আমার মনটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আপনি আজকে বাড়ি চলে যান, আমি রাতে আমিনার কাছে থাকুন। আম্মা, একটা রাতের তো ব্যাপার, আমি আমিনা বসাতে থাকি। তোমার তো রাতে ঘুম না হইলে প্রেশার বাইরে যায়, তুমি বাড়িতে যাও। বাবা সালাউদ্দিন, বাবা মঈন, বলছে আমেনার সমস্ত হসপিটালের খরচ কিন্তু আমার। আব্বা, আপনি বিল নিয়ে চিন্তা করেন, আপনি শুধু দোয়া করেন। খালা আপনার বৌমা কেমন আছেন? সাথী খুব ভালো মেয়ে, বয়স কম, ভুল ত্রুটি করলে শুধরাইয়া দিয়েন। পোলা বিয়া করেছি বুঝছস, স্কুলের ছাত্রী আনি নাই। মা বাবা মনে হয় কোনো শিক্ষাই দিতে পারে নাই, আসতে না আসতেই ফাইজলামি শুরু করে দিছে। আহা মিমের মা, ওইসব কথা এখন থাক না। এইখানে যারা আছে সবাই আমাকে আপনজন, দূরের কেউ নাই। আম্মা, আমি কইছিলাম কি আমিনা বউ সুস্থ হইলে কাল আমগো বাড়িতে আসবো। এটা ভালো কথা। তাহলে ঠিক আছে, তোরা চলে আস, আর আমি কখন গাড়ি পাঠাবো তোরা ফোন করে বলে দিস। না আমি, আমরা কোথাও যাবো, আমরা বাড়িতে যাবো। ভাইজান যাক না, ভাবির এখন ভালো যত্ন আর রেস্ট দরকার, তোমার ওইখানে ওই সুযোগ করবে। মঈন, আমি আর কারো সাহায্য চাই না, আমি এখন নিজের শক্তিতে বাঁচতে চাই। আলোদের বাপ খাইতে আসেন। খাওয়ার রুচি নাই, তোমরা খাইয়া নাও। আর কত আফসোস করবেন, আর কত কষ্ট পাইবেন? জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে। বেশি আফসোস আর দুঃখ করলে আল্লাহ নারাজ হইব। ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আর কান্দুম না। সায়দা বেগম, খাওয়ার রুচি ইচ্ছা কোনোটাই নাই, তোমরা খাইয়া নাও। শোনেন, কালকে সকালে আমারে লাখখানেক টাকা দিয়েন। আমেনার হাসপাতালে কয় টাকা বিল হইব না হইব কে জানে। আর হাসপাতালও তো সেরা হাসপাতাল, মনে হয় না লাখের নিচে বিল আইব। চেকের পাতা সই করা আছে, কালকে সকালে নিয়ে যাইও। শাহানা, এই শাহানা, শাহানা এদিকে আয় তো। জি খালাম্মা। তোর খালুর খাওনটা এই ঘরে নিয়ে যা। আচ্ছা তাহলে আমি নিয়ে আহি। আপা নাইছো? বসো আমিনা বউ। বসো বসো। এই জায়গায় একটু বাতাস আছে, সন্ধ্যার আগ পর্যন্ত ওইখানে একটু বসে দিয়ে দাও। তোমরা দেখি আয়া পড়ছো, আসার আগে একটা ফোন দিবা না? আমরা আরো রেডি হইতেছিলাম হাসপাতালে যাবো কইরা। যাক, হাসি অবস্থা ভালো হয়েছে। বৌমা কেমন আছো? জি আব্বা, আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো। মঈন, হসপিটালের বিল কে দিছে? তোর আম্মার কাছে 1 লাখ টাকা দিয়া রাখছি, যে বিল দিছে তারে টাকাটা দিয়া দিস, লাগলে আরো দিব। আব্বা, বিল দেওয়া হয়ে গেছে, ধন্যবাদ। বিল দেওয়া হয়ে গেছে মানে? সালাউদ্দিন কে দিস? তুই দিছস?
এতগুলো টাকা কই পাইছিস তুই? কই থেকে জানি ধার কইরা বিল দিছে, এত কইরা মানা করলাম তাও শুনলো না। ঠিক আছে ছোট বৌমা, জি আব্বা। বড় বৌমারে নিয়া ঘরে আসো। বড় বৌমা যতদিন সুস্থ না হয় ততদিন আমাদের সাথেই থাকবে। আমেনা কোথাও যাইব না, আমেনা এখানেই থাকবো। বড় ভাই কি পাগলামি করতেছো? মইন তুই চুপ কর। আমি বুকা বইলে আমারে নিয়া তোরা অনেক খেলছস, আর না পুরানা কথা বুঝলে যা। তার মানে তুই আমার বাড়িতে থাকতে চাস না? আরে ব্যাকল, তুই যেই জায়গায় দাঁড়ায় আসস এই জায়গাটাও আমার। আব্বা আপনি দয়া করে 7টা দিন সময় দেন, আমেনা সুস্থ হইলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। সালাউদ্দিনরে বলে দিবা কাল থেকে সালাউদ্দিনরা এবারের প্রধান গেট দিয়া যাতায়াত না করে। দেখো তুমি আব্বার কাছে যায় মাপ চাও। আচ্ছা আমেনা, তোমারও কি সম্পত্তির লোভ জাগছে? রাইতে ফোন দিয়া সকালে চলে এলি, কোনো সমস্যা? ইস রে, কি সুন্দর চোখ পুরো বাঁচাইতেছে।